বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আড়তে গিয়েছিলাম, যাওয়ার পরে লাউয়ের টান নাই, যেহেতু ঢাকার ঢাকার পার্টি এখনও ঢুকে নাই। অনেক ভিড় ছিল, জ্যামের কারণে ঢাকার পার্টি ঢুকতে পারে নাই। এজন্য এই বাগানে পুরো লাউয়ে ভর্তি ছিল। কয়টা লাউ তোলা হয়েছে? 108টা। 108টা, এখন ওরম 100 উঠবে আশা করি। তো কৃষক এখন মাথায় হাত দিয়ে বসে আছে, এখন কিছু করার নাই। চাচা, কি অবস্থা আপনার লাভের? লাউ এখন বাবু বিক্রি হয়েছে না, কি করবো এখন এই কাটি কাটি ফেল দিতে হয়েছে, তাছাড়া তার উপায় নাই। এখন বড় হয়ে গেছে, পাটি পারলাম না, বহুত টাকা এখন ক্ষয় করতে হয়েছে, বহুত টাকা হইতো। এখন হচ্ছে এই ঈদের জন্য কি এই সমস্যাটা হইলো না কিসের জন্য? এই সমস্যাটা হইলো ঈদের আগে বেচতে পারলাম না, আবার ঈদের পরেও টান নাই, এখন বেচতে পারিনি, পাটি পাইছি নি, এই জন্য বিক্রি। দর্শক, এই জন্য আপনারা ঠিক টাইমে অবশ্যই লাউ লাগাবেন। আমার মাথায় খুব কাজ করছে না, তো বিরাট ক্ষতি হয়ে গেল আমার। বিশাল ক্ষতি। ক্ষতি মানে ক্ষতি কিরা দেবে আপনাকে? আর ক্ষতি তো আর কেউ দেবে না, এখন সরকার যদি দিত তাহলে তো ভালো হইতো, সরকার তো দেবে না। এখন কৃষক আমি করিয়েছি, বহুত টাকার কারবার, বহুত টাকা দিয়ে বান্ডা দিয়েছি, বাঁশ, তারপর তার আছে, সুতো আছে, বহুত টাকা খরচে আছে। তো আমার এই চালানে দেখা যাচ্ছে আমার অনেক টাকা আসতো, অবশ্যই অবশ্যই টাকাটা আমার আর আসলো না। এ বানে তো কম হলেও বিষের কত খরচ? বেশি খরচ আগে, তার বেশি খরচ হয়েছে। লেবার টেবারের দামও বেশি আছে, লিভারের দাম আছে, সেতুর দাম আছে, তারের দাম আছে, বাঁশ, একটা বাঁশের দাম 200 টাকা 250 টাকা করে। তাহলে সব মিলে নাই আমরা 10 কাঠার উপরে 30,000 টাকায় ধরলাম। 30,000 তে এই চালানে যদি উঠতো তে অর্ধেক টাকা তো উঠে যেত, অর্ধেকের বেশি উঠতো, কিন্তু উঠলো না। পুরা লাউ সব কাটে এখন গরু খাওয়া দিচ্ছেন, আর কিছু তো করার নাই। এখন দেখা যাক আবার আগামী আরেক চালান যদি হয়, সেই চালানে কিছুটা দর্শক অবশ্যই আমার এই এই প্রজেক্টের জন্য দোয়া করবেন, যাতে সামনে ভালো মতন বিক্রি করা যায়। আর তুলছি, সবই তুলছি। আর হচ্ছে এই যে কৃষকের জিনিসের দাম বাড়লেই মানুষজন বয়কট করে, মানে আর কিনবো না তাই বলে। তো এখন কৃষক যদি বয়কট করে তাহলে কি ওরা বাঁচবে? মানুষজন তো না খেয়ে মরবে। তে সাধারণ জনগণের তো উচিত না। কৃষকের কাজই হলো ফসল তৈরি করবো, ফসল বেচতে পারবো, পয়সা কড়ি হবে, এই দামে আমরা চলাচল করতে পারবো, ভালো হতে পারবে। কিন্তু সে উপায় আর নাই, এখন কি আর করার? তো সাধারণ কিছু করার নাই বাবা, এখন এই দুঃখ করে এখন এই ফসল দেখা যাচ্ছে এটা এখন গরু খাওয়া দেবো, এখন 30 বছরে চালানে যেতে আসে কিছু আসে। এখন সাধারণ মানুষজনকে আপনি কি বলতে চান? এখন সাধারণ মানসিক বুঝলি তো আর আমার উপায় নাই, উপায় নাই। ঈদের মাঝে বুঝলি তো তারা আর খরচ খরচা দেবে না, আবার আমার যদি লাভ হবে অনেক টাকা লাভ হইতো, এটা তো সে দেবে না। আসলে সাধারণ মানুষজনকে বললি কোনো লাভ নাই, কথা একদম রাইট। নিজের দুঃখ নিজেই করতে হবে আর কি, কেউ পাশে আসবে না কথা। আর ঈদের সামনে তো মানুষজন খালি গোস্ত খায়, লাউ তো আর কেউ খায় না। এখন আমরা গোস্ত খাই, ঈদের আগেও খাইছি, এখনো খাইছি, ওই জন্যই লাউ আর চলছে না। তো তো দর্শক, এই হলো বিস্তারিত। এখন কৃষকের আর মাথায় হাত, কিছু করার নাই। এই যে এখানে লাউ কাটা আছে, আপনাদের দেখাই। এই যে এখানে লাউ আছে, এই প্রজেক্টের সম্পূর্ণ লাউ আমি দেখাবো আপনাদের। এই যে এখানে লাউ তোলা আছে, মানে যথেষ্ট দিছিল তাই না? এখন কিছু তো করার নাই, বিক্রি না হলে। দর্শক আপনারা দেখুন, আসলে এই যে এই ডালি বোঝাই করে সব লাউ হচ্ছে, চলে যাচ্ছে ইতে। তুষার, লাউ কাটে, লাউ চলে যাচ্ছে সব গরুর খাবার হিসাবে, ফ্রি সব লাউ ফ্রি চলে যাচ্ছে। আরও চলে গিয়েছে অনেক, অলরেডি 108টা লাউ কেটে ফেলেছি, আর যথেষ্ট পরিমাণ এখনও লাউ আছে। আসলে চাষা প্রজেক্টের ভিডিও করলো, যেহেতু আমি খেস দিই না। এই যে এখানে লাউ লোড। তো মেন সমস্যা হচ্ছে আমাদের বোঝার অনেক ভুল।
আমরা ঠিক মতন চাষ আবাদ কখন করতে হয় সেটা করতে পারি না। আর এই লাউ আমরা ঠিক মতন বিক্রয় করতে পারিনি। আর ঈদের সামনে আমাদের কুষ্টিয়া জেলা আর হচ্ছে আড়ত হচ্ছে খলিশাকুণ্ডি আড়ত। এখানে খলিশাকুণ্ডি আড়তে আপনার ঈদের 1 মাস পর লাউয়ের টান হয়, মানে ঢাকার পার্টি ঢোকে। আর ঢাকার পার্টি না ঢুকলে আমাদের মাথায় হাত, কেউ বাঁচাতে পারবে না আমাদের, আল্লাহ তাআলা না ছাড়া। এই যে এই জালিগুলো হয়তো বা বাজারে দিবে, আজকে গ্রামের বাজার আছে, এই আর কি। লাউ সব নিয়ে যাবে, নিয়ে যে গরু খাওয়াবে, কিচ্ছু করার নাই। লাউ কাটা চলছে। তো ভিডিও আর বেশি বড় করব না, সবাই জানাবেন, আপনাদের মতামত শেয়ার করবেন, এই আর কি। কি আর বলবো, আর কিছু বলার নাই, বলার ভাষা হারাই ফেলেছি। সকালে আড়তে যে একটা আড়তদারও বললো না যে আমি লাউ নিব, সবাই বলছে 20 দিন পর লাউ নিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, আর কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। কিরা রে, এই তোর মামিদের